বিলাস ব্লগে স্বাগত জানিয়ে দিনটাকে শুরু করছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। যেহেতু আজ সানডে, আজকে সকালবেলা লুচি আর আলু দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে একটা ঝোল ঝোল টাইপের করেছি, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আর দেখো লুচিগুলো আমার নাতনি ভাজছে কি ফুলকো ফুলকো। আর যেটা তোমাদেরকে বলে যাচ্ছি, এইটা এখন আমরা খাবো, লুচি আর আলু তরকারি খাবো। আচ্ছা বেলু, তুমি 1 মিনিটে কয়টা লুচি বেলতে পারবা? সেটা আমি চেষ্টা করবো। কোনোদিনও সেরকম আমি টাইম দেখে করিনি, তবে ঠিক আছে, তুই যখন বলছিস সেটা আমি চেষ্টা করবো। কতটা করতে পারি আশা করি 1-2টো বেশিই করবো। তো চল দেখা যাক। তো বন্ধুরা, এখানে আমি 12টা লিচি করে নিয়েছি, আর আমি চেষ্টা করব কতটা করতে পারি। হয়তো এতগুলো করতে পারবো না 1 মিনিটে। টাইম স্টার্ট নাও। দেখাচ্ছি যে আমি কতটা লুচি বেলছি। এখানে অলরেডি একটা থেকে গেছে, এটাকে ছেড়ে দিচ্ছি। তা এখানে দেখাচ্ছি 1টা, 10টা, আর এখানে হলো গিয়ে 11টা। আর এটা বেলতে বেলতে টাইম অফ হয়ে গেছে। এখানে 12টা আছে, এখানে লিচি ছিল, টোটাল ছিল 13টা। তো একটা এখানে আমার হাতে থেকে গেছে, এখানে হয়েছে 12টা। আর সত্যি সত্যি কি আমি 1 মিনিটে 12টা লুচি বেলতে পেরেছি। আমি চেষ্টা করব আগামী দিনে যেন আরও বেশি বেশি করে বেলতে পারি। সবাই জলখাবার নিয়ে বসে পড়েছি। আর এই দেখো, যেহেতু ও লুচিগুলো ভেজেছে, এই জন্য নিজের লুচিগুলো বেশি ফুলকো ফুলকো নিয়ে নিয়েছে। এটা আমরা দেখে নিয়েছি। আমাদেরকে ঠকিয়েছে কে বলতো? আমি আর এই যে এইজন, আমরা এইজন ঠকেছি আমাদের দুজনকে। আর এখন আমরা এই দেখো বেশি বেশি করে তরকারি নিয়েছি, 5টা করে পুরি নিয়েছি। এখন আমরা জল খাবার খেয়ে নিব। বাদ বাকি সবার হয়ে গেছে, আর 1-2জন বাকি আছে, তাদেরকেও দিয়ে দিব এখন। তা আমি এখন নিয়ে বসে পড়েছি। আর এই দেখো লুচি, আলুর তরকারি দিয়ে সঙ্গে চা। সবসময় তোমাদেরকে দেখাতে পারি না, অনেক অসুবিধাও থাকে, কারণ ওরা হোল নাইট জেগে থাকে। তো তাই সকালবেলা উঠতে ওদের একটু ডিস্টার্ব হয়। আমি তোমাকে দেখাবো কাদের কথা বলছি। দেখো 2টো লঙ্কা নিয়েছি, লাল আর সবুজ। আর এই দেখো আমার শাশুড়ি মাকে। আমি ছোট মাছ করেছি, পেঁয়াজ আর সামান্য 2-3 কোয়া রসুন দিয়েছি, ধনেপাতা দিয়ে ছোট মাছটা চচ্চড়ি করেছি। আর আমি এখানে সিম্পল রান্না করেছি আজকে। এখানে হলো সাদা ভাত, আর অনেককে দিয়ে দিয়েছি, প্রায় হয়েই গেছে। আর এখানে করেছিলাম হলো গিয়ে ডাল, এখন এটুকুনো আছে। আর যেটা করেছি সেটা লোকাল মুরগির পাতলা ঝোল আলু দিয়ে, একেবারে পাতলা। এই দেখো, এটা হচ্ছে গিয়ে সানডের দুপুরের মেনু। আর সঙ্গে আলু ভাজাও করেছি, আর কিছু করিনি। এটা হয়েই গেছে। এই দেখো এখানে আলু ভাজা অনেকটা করেছিলাম, এইটুকুনো আছে। বন্ধুরা, যে দোকান থেকে আমরা শপিং করেছি সেই দোকানের নাম হচ্ছে অবন্ত্রা। তো এটা হচ্ছে গিয়ে আমাদের ঘর থেকে পায়ে হেঁটে 10 মিনিট সিভিল রোডের কাছাকাছি মলটা, ওখান থেকে আমরা এবার পূজা শপিং করেছি। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনেছি। তো বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে ওর মা দিয়েছে। আর কেমন হয়েছে কালারটা তোমরা কিন্তু অবশ্যই বলবে। হচ্ছে গিয়ে সিল্ক, আর অলমোস্ট এটা খুব সম্ভবত মনে হচ্ছে একদম পিওর, কিন্তু সিল্কটা নট পিওর সিল্ক, সিল্কটা খুব পিওর। আর এটা হচ্ছে গিয়ে বেঙ্গল কটন। আর এটা হচ্ছে গিয়ে 2টো কালার, এটা হচ্ছে মাস্টার্ড কালার, আর তার সঙ্গে এটা একটা কালার, 2টো কালার দিয়ে শাড়িটা খুব সুন্দর। বাটিকের আঁচলের দিকে দেখো বন্ধুরা, এখানে বাটিকের দিকে কাজ রয়েছে। আর এটা হচ্ছে ব্ল্যাকের উপরে অসাধারণ কাজ, একদম বেনারসির যে পাটটা হয় না সেটা। আর আঁচলের দিকটাও খুব সুন্দর। শাড়িটা আমি একবার খুলে দেখেছিলাম দোকানে। এটা হচ্ছে আর্ট সিল্কের উপরে, আর কোয়ালিটি তো অসাধারণ, কি বলবো। আর
এটা হচ্ছে গিয়ে অরেঞ্জ আর ইয়ে দিয়ে ব্ল্যাকের উপর ইসে দিয়ে, এটা হচ্ছে গিয়ে অলমোস্ট কপার, কপার না, এটা সিলভারের হবে না, সিলভার দিয়ে এটা ইয়েটা আঁচলটা। আর পাটটা দেখো, একবার পাটটা তোমরা দেখো, অসাধারণ। এটা দেখো একবার মাস্টার্ড কালারের মধ্যে গ্রিন দিয়ে পাটটা, আর আঁচলটাও এইভাবে দেখো গেছে, খুব সুন্দর সিল্কট শাড়ি বলে। শাড়ি তো শাড়ি, কিন্তু তার মধ্যে দোকানদারকে জিজ্ঞেস করাতে দোকানদার বলেছে সিল্কট শাড়ি এটা। আর সেম সেম এটাও সিল্কট শাড়ি, ওটা হচ্ছে পিঙ্কের উপরে কপারের, কিন্তু পুরো শাড়িটা আঁচলে কপারের কাজ, খুব সুন্দর। জানি না মোবাইলে কীরকমভাবে আসছে, কিন্তু খুব কালারটা খুব সুন্দর। এটা হচ্ছে এই সিল্কট শাড়ি, এই দুটো। এটা হচ্ছে কলমকারির উপরে আর পিওর সিল্ক যেটা বলে, এইটা হচ্ছে গিয়ে একদম পিওর সিল্কের উপরে কলমকারি করা। আর পাটটা হচ্ছে গিয়ে পিঙ্কের উপরে। আর আঁচলটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, আঁচলটাও একবার দেখে নাও, পুরো কলমকারি করা আর পিঙ্কের উপরে। আর শাড়িটা একেবারেই খুব স্মুথ, একবার তোমাদেরকে ধরে দেখিয়ে দিচ্ছি, দেখো একদম স্মুথ আর খুব সুন্দর শাড়িটা। শাড়িটা দেখো বন্ধুরা, এই শাড়িটার নাম হচ্ছে কাঞ্জিবরম টিস্যু সিল্ক। আর কাঞ্জিবরম এগুলো তো নাম শুনেইছো, আর সেটাই। আর খুব সুন্দর শাড়িটা, পুরো শাড়িটা হচ্ছে ওশেন ব্লুর উপরে পিঙ্কের কাজ করা। আর এটা হচ্ছে গিয়ে পাল্লু, মানে আঁচলের দিকটা ওইটা পাল্লু পোষণ, আর পুরোটাই পিঙ্কের উপরে। এটাতে ব্লাউজ পিস আছে, প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস রয়েছে। আর আঁচলটা সত্যি খুব দুর্দান্ত। এই দেখো তোমাদেরকে একবার দেখে দিচ্ছি, পুরো বেনারসি টাইপই লাগছে, কিন্তু এটা হচ্ছে কাঞ্জিবরম। আর পাটটা হচ্ছে গিয়ে খুব বেশি চড়াও না, আবার খুব সরুও না। আর খুব সুন্দর শাড়ির কালারটা, কম্বিনেশনটা খুব সুন্দর। আর দেখো বন্ধুরা, এটা হচ্ছে সালোয়ার স্যুট। এই শপিংগুলো কিন্তু আমি করিনি, ওদের মা করেছে, আর তাই তোমাদের সামনে তুলে ধরেছি। এটা হচ্ছে গিয়ে সালোয়ার স্যুট। আর তোমাদেরকে একবার আমি দেখাচ্ছি, এই দেখো হাতার কাজটা দেখো। আর প্যান্টটা দেখো একবার, প্যান্টের যে কাজটা রাজস্থানি কাজ, দেখে নাও একবার, খুব ভালো লেগেছে, একটু স্টাইলিস্ট সালোয়ার স্যুটটা। আর এটার সাথে দোপাট্টাও আছে, দোপাট্টা একদম পুরো পিঙ্কের উপরে। আর এই পুরো কালেকশন আরও কিছু কিছু কেনা হয়েছে, সেটা হচ্ছে গিয়ে এমপ্লয়ের জন্যে ওরা কিনেছে এটা, বাড়িতে যে এমপ্লয় আছে এর জন্যে। এটাও খুব সুন্দর কালারটা, এটার সাথে এটা সেটের, এটা সেট। আর হচ্ছে গিয়ে একজনকেই দেওয়া হবে দুটো, এখান থেকে আমি একটা দেব আর ওরা একটা দেবে, এই যে দুটো, এই দুটো। এই হচ্ছে পুজোর কালেকশন। এবার আমি তোমাদের লাস্টে একটা কথা বলে দিচ্ছি, যেই শাড়িটা ওরা আমাকে দিয়েছে সেটা হলো মানে আমার। তো বন্ধুরা, এই হচ্ছে গিয়ে পুজোর কেনাকাটা, মানে পুরোটা না, এটা মানে যেটা কিনেছিল সেটার উপর দেখিয়েছি। আর এই পুরোটা তোমাদের কেমন লেগেছে, কালার কম্বিনেশন বা শাড়িগুলো কীরকম লেগেছে, সেটা সবটা তোমরা কমেন্টের উপরে বলবে। যদি ভালো লেগে থাকে সেটা কমেন্ট করবে, যদি ভালো না লেগে থাকে তাহলেও কমেন্ট করবে। তো চলো, টাটা।